আমার প্রশ্ন হচ্ছে, একবার বাড়ি যাওয়ার সময় আমি সিএনজি থেকে নেমে তাড়াতাড়ি করে রিক্সায় উঠে যাই, তাই আমার ভাড়া দিতে মনে ছিল না। ড্রাইভারও হয়তো মনে ছিল না। এখন তার 150 টাকা ভাড়া আমি কিভাবে পরিশোধ করব? আমি তাকে চিনি না, কখনো দেখিও নাই, অত অবস্থা আমার কি করা উচিত? এই ধরনের পরিস্থিতি যদি কখনো তৈরি হয় যে আসলে সেও খেয়াল করে নাই, আপনিও ভুলে অন্যমনস্ক হয়ে তাকে দিতে পারেন নাই, সে হয়তো টান দিছে, অন্যমনস্ক ছিল, তো এরকম সিএনজি ড্রাইভারকে আজ যদি খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে সে টাকা দান করে দিবেন, কোনো গরিব অভাবী মানুষকে দান করে দিবেন, এই নিয়তে যে আল্লাহ এই দানের সবটা ওই সিএনজি ড্রাইভার ভাই যেন পেয়ে যান। আর যদি তাকে পাওয়ার সম্ভাবনা থাকে, কিরকম সম্ভাবনা? যেমন সে গ্রামের কোনো একটা স্টেশনে আপনাকে তুলেছে, অন্য স্টেশনে ড্রপ করেছে, তাহলে সে এই জায়গার সিএনজি ড্রাইভার হওয়ার কথা। সেক্ষেত্রে আপনি একটু খোঁজাখুঁজি করলে, একটু কয়েকদিন যাচাই বাছাই করলে, একটু চেক করলে, জিজ্ঞেস করলে, চেহারা দেখছেন কিনা মনে করার চেষ্টা করবেন, না হলে জিজ্ঞেস করলেন যে কেউ আমার কাছ থেকে ভাড়া পাবেন কিনা, তখন তো ভাড়ার ফিগারটা সে বলতে পারলে বুঝবেন এটাই সেই লোক। এভাবে আপনি খুঁজে তাকে দেওয়ার চেষ্টা করবেন। আমরা সাধারণত পাওনা টাকা আদায় করার জন্য যতটা খোঁজাখুঁজি করি, দেনা টাকা দেওয়ার জন্য কিন্তু এতটা খোঁজাখুঁজি করি না। এখন ধরেন দেনা টাকা দেওয়ার আপনার উদ্দেশ্য হয়তো সৎ, আমি জেনারেল কথা বলছি, দেনা টাকা দেওয়ার ব্যাপারে আপনি একটু কোন রকম ট্রাই করলেন, হইলে হলো, না হলে নাই, পাইলেন না, এবার একটা প্রশ্ন ধরা দিলেন, হুজুরের মুক্তির উপায়কে বলেন, শর্টকাট কোনো পদ্ধতি বলে দেন, ঝামেলায় যেতে পারবো না। কিন্তু যদি টাকা পাইতেন, তাহলে কিন্তু আপনি আমার কাছে প্রশ্ন না দিয়া বরং খুঁজতেন যে কিভাবে বের করা যাবে, না পাইলে তখন বলতেন। হয়তো আপনি একই কাজ করেছেন, আমি আপনার প্রতি সেই সুধারণা রেখে বলছি, আমি জেনারেল কথা বলছি, যে আমরা পাওনা টাকা আদায়ের জন্য আপনার যতটা সোচ্চার এবং যতটা সচেষ্ট, আমাদের দেনাটা দেওয়ার জন্য ততটা সোচ্চার বা সচেষ্ট না। আপনি একটু চেষ্টা করবেন, সাধ্য অনুযায়ী, না পাইলে আপনি দান করবেন ইনশাআল্লাহ। আমার স্বামী আমাকে তালিমে যেতে নিষেধ করে, এখন আমি কি তালিমে যেতে পারবো? মা বোনরা তাদের স্বামীর নির্দেশগুলোকে মেনে চলবেন, যদি অন্যায় কোনো নির্দেশ তারা না করে সেক্ষেত্রে। তো তালিমে যাওয়া এটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ? আমাদের সমাজে অনেক মেয়েরা আছে, তালিমে যায় তো যায়, আবার নিজেরা ফতোয়া বের করে যে আমার অসুস্থ হলে আমি ডাক্তার দেখাইতে কি স্বামীকে জিজ্ঞাসা করবো? স্বামী যদি নিষেধও করে তারপরে তো আমার সুস্থতার জন্য ডাক্তারের কাছে যাবো, তাহলে আমি তালিমের জন্য, আমার রুহের চিকিৎসার জন্য আমি যাবো, স্বামী বাধা দিলেই শুনবো কেন? এটা একটা কুযুক্তি। কুযুক্তি এই জন্য যে সব ট্রিটমেন্টের জন্য তো স্বামীর নির্দেশ লঙ্ঘন করে আপনি বাইরে যেতে পারেন না। আপনি বিউটি পার্লারে যাবেন একটা সাজগোজ করার জন্য, আপনি একটু ওই যে কিছু আজারে ট্রিটমেন্ট আছে না, সেরকম কিছু ট্রিটমেন্ট করবেন, সেটার জন্য আপনি যাচ্ছেন স্বামীর নির্দেশ লঙ্ঘন করে। ইসলাম তো চেরাও করে না।